चिकन बिरयानी बना के दिखा रहा हूँ। ये देखो चिकन लेग पीस এখানে আছে 2 কিলো চিকেন। তো চিকেন ধুয়ে ভালো করে ধুয়ে ম্যারিনেট করবো এখন। তার আগে এখানটা আছে বড় বড় করে আলু ফ্রাই করে নিয়েছি আর পেঁয়াজ ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজ ভালো করে ফ্রাই করে নিয়েছি। বিরিয়ানির চাল এখানে ভিজানো আছে, বিরিয়ানির জন্য চাল ভিজানো আছে। আর এখানে হচ্ছে ভাতের জল গরম হচ্ছে। এখানে ভাতের জলে আছে স্টার আছে, তেজপাতা আছে, আর আছে এলাচ, লং, কালি মির্চ, দারুচিনি। আর এখানে চিকেন কষার জন্য, চিকেনের জন্য পেঁয়াজ এখানটায় ফ্রাই করছে, মশলা হচ্ছে। তো ততক্ষণ তোমরা লাইনে থাকো। আর চিকেনটা ফ্রাই হয়ে গেলে মশলাটা পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে তারপরে আবার দেখাচ্ছি। এখানটাতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরা এগুলো পেস্ট করে দিয়েছে। এগুলো আমি করিনি পেস্ট, তোমার দিদিভাই পেস্ট করেছে। হ্যালো বলে হ্যালো। হ্যালো, কী বানাচ্ছ? আর এখন এখানটা মশলা রেডি করছি। চিকেন বিরিয়ানির জন্য যে মশলাটা হয়, মশলাটা রেডি করছি চিকেনের জন্য। 2 চামচ লঙ্কা গুঁড়ি পাউডার, এভারেস্ট লঙ্কা গুঁড়ি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ি, হলুদ গুঁড়ি পাউডার দেবো। হলুদ গুঁড়িটা এখানে 2 চামচ মতো হলুদ গুঁড়ি পাউডার দিয়ে দিচ্ছি। আর এখানে চিকেন মশলা, এখানে একটু চিকেন মশলা দিয়ে দিচ্ছি। চিকেন মশলা দিয়ে দিচ্ছি। চিকেন মশলা, চিকেন মশলা। আর এখানটা একটু চিকেন বিরিয়ানি মশলা চিকেনের সঙ্গে একটু দিয়ে দিলে একটু টেস্টটা ভালো হয়, সেই জন্য চিকেন বিরিয়ানি মশলাটা একটু দিচ্ছি। দিয়ে এটাকে জল দিয়ে একটু মেরে করে রেখে দেবো, ভিজিয়ে রেখে দেবো। ততক্ষণে জলটা দিয়ে ম্যারিনেট করে রাখছি। জলটা দিয়ে একটু মশলাটাকে ভিজিয়ে দিলে মশলাটা একটু ফুলে যায়। মশলা দিয়ে ভিজিয়ে দিচ্ছি, এটা ভিজিয়ে রাখছি। ঠিক আছে, জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে দিচ্ছি। মশলাটা এইখানটায় মশলাটা রেডি করে ডাইরেক্ট এটা পেঁয়াজ রসুনের যে হবে মশলা হবে ওটাতে দিয়ে দেবো। আর সবাই আসবে বন্ধুরা, এসে বিরিয়ানি টেস্ট করে যাবে কেমন লাগছে, সবাইকে বলছি। পেঁয়াজ 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 হয়ে গেছে, এরপরে ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ। আদা রসুনের পেস্ট দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু আদা রসুনের পেস্টটাকে নেড়ে নেবো তেলে। তো বিরিয়ানি হবে, তো এই বিরিয়ানির জন্য একটু তেলটা বেশি দেওয়া আছে, কারণ যখন বিরিয়ানিটা একটু বসাবো, দম দিতে বসাবো, তখন তেলটা একটু ঘি দেওয়া হয়। তো ঘি তোমাদের দিদিভাই ঘি খাওয়াবে, সেই জন্য একটু ইয়েটা দিচ্ছি, তেলটা দিচ্ছি। ঠিক আছে, তো তেলটা একটু বেশি দিলে তেলটা নিচে দেওয়া যাবে, এই জন্য একটু তেলটা বেশি দেওয়া হবে।
তোমরা দেখতে থাকো, মশলা হচ্ছে। দেখতে হ্যাঁ বন্ধুরা, এই দেখছো জলটা এবার ফুটছে। তো আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো সে চালটা এবার দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দিচ্ছে। চালটা ততক্ষণে ফুটতে থাকবে, ততক্ষণে এখানে চিকেনের মশলাটা রেডি হচ্ছে। তো আজকে তোমার দিদিভাইকে বানিয়ে দেখাচ্ছি, এরপরে তোমার দিদিভাই বানাবে। চালটা একটু নাড়িয়ে দিই, নাড়ালে চালটা নিচে বসে যায় ফট করে। এখনও চালটাতে নুন দেইনি, নুন এতক্ষণে প্রথম থেকে নুন দিয়ে দিলে চালটা কী হয়, গাঁট ছেড়ে যায়, ফুটে মানে ভেঙে যায় চালটা আর কি। এই জন্য নামানোর সময় তখন একটু লবণটা ব্যবহার দিলে হয়তো বাড়িয়ে তারপর সব দিয়ে দিয়েছি। আর ভাতটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডাকশানে হচ্ছে, ঠিক আছে। এই দেখো ইন্ডাকশানে ভাতটা করছি। চালটা একটু ফুটে গেলে এরপরে মানে একটু টকবক করে জলটা যখন ফুটবে তখন এটা স্লো একটু ধীমা আঁচ করে দেবো আর কি, তখন চালটা ফুলবে ভালো হবে। ঠিক আছে, এরকম মশলা হচ্ছে। আদা রসুন প্রায় মরে গেছে, আর একটুখানি মারতে হবে আদা রসুনটা ভালো করে না মারলে মাংসটা যেন কীরকম একটা গন্ধ হবে। আদা রসুনটা একটু বেশি করে মারা করতে পারছি। এই আদা রসুনটা যখন করবো, চিকেনটা যখন বানাবো, তখন ওতে খাড়া গরম মশলা দেওয়া হয়েছে। খাড়া গরম মশলা যেটা হচ্ছে স্টার, লং, ওগুলো দেওয়া হবে। এরপরে দিচ্ছি ওই যে ম্যারিনেট করে রাখলাম ইয়েটা, লঙ্কা গুঁড়ি পাউডার, হলুদ গুঁড়ি, চিকেন মশলা, বিরিয়ানি মশলা, গরম মশলা পাউডার, ধনিয়া পাউডার, এগুলো এবার পেস্টটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুনটা মরে গেছে, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এবার ভালো করে যতক্ষণ একটু তেল ছাড়ছে মশলাটাকে ভালো করে নাড়িয়ে রাখতে হবে, আমাদের নিচে বসে যায়। তোমরা সাথে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, সবার কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দিও। এবার দেখো এই মশলাটা প্রায় হয়ে আসে, একটু জল দিচ্ছি। জলটা একটু ওই যে মশলা ওই আদা রসুন বাটা জল, লঙ্কা মুড়ি, ওইটা যে করেছি ওটা দিয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলে মশলাটা কী হয়, গলে যায় ভালোভাবে। মশলাটা গলে গেলে এরপরে আমরা চিকেন দেবো। এরপরে চিকেন দিয়ে চিকেনকে ভালো করে সিদ্ধ করে দিয়ে চিকেনটা আমরা আজকে বিরিয়ানিটা একটু অন্য স্টাইলের বানাচ্ছি। চিকেনটা একটু হালকা আমরা গরম জলে সিদ্ধ করে নেবো আর কি। সিদ্ধ করার পরে চিকেনটা এই মশলাতে দেবো, ওর একটা টেস্ট আলাদা থাকে। তোমরা কোনো দিন একবার ট্রাই করবে বাড়িতে, হ্যাঁ কেমন লাগে। সে চিকেনটাকে প্রথমে একটু হালকা করে জল দিয়ে ভালো করে ভাপ দিয়ে চিকেন বানাবে, বিরিয়ানি বানাবে, ওতে টেস্ট আলাদা থাকে। ঠিক আছে, একবার ট্রাই করে বলবে। দেখো বন্ধুরা, এই চিকেনটাকে একটু হালকা সিদ্ধ করবো, তার জন্য একটু নুন আর
হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি। চিকেনটা নিচে যাতে না বসে সেই হিসাবে জলটা দেবে, ওই জলটা ফের চিকেনের পরে একটু ইউজ করতে পারবে। আমরা তো চিকেনটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি, এই হিসাবে জলটা দিয়ে এরপরে এই মশলাটা এখানে তো হচ্ছে, তো মশলাটাতে আমি টমেটো প্রথমে দিইনি এই কারণে, টমেটোটা দিলে পেঁয়াজটা গলতে একটু দেরি হবে, সেই জন্য টমেটোটা লাস্টে দিয়েছি। টমেটোটা এমনিতে গলে যাবে, পাকা টমেটো, এখনকার টমেটো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বিরিয়ানি যে সব ভাতটা বসেছে, ভাতটা এখন ফুটতেছে, একটু বেশিক্ষণ টাইম লাগে না ভাতটা যেন ফুটতে। আর এখানে তো একদম চিকেনের তো মশলা হচ্ছে, বুঝতে পারছো। এই সাইডে দেখুন, এটাই চিকেনটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, হালকা ভাপ দিয়ে দিলে চিকেনটা কী হয়, হালকা ভাপ দিয়ে দিলে একটু